করেছিল। আর আমরা ভুটুস করে উঠলো, উঠে দেখলে কি হইলো, তো ওইখানে আগুন জ্বলতেছে ঘরের মধ্যে ভক ভক করে। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। আগুনে পুড়ল একটি ঘর। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ ঘটনাটি ঘটে দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন 13 নং হুদুমডাঙ্গা গ্রামের মালিপাড়া এলাকায়। জানা যায় ওই এলাকায় আবিয়াল হকের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায় আবিয়াল হকের স্ত্রী জমিতে কাজ করে, বাড়িতে এসে তার বাচ্চাদের স্নান করাচ্ছিল। হঠাৎ করে একটি শব্দ পায়। শব্দ পেয়ে ছুটে এসে দেখে ইলেকট্রিক তার থেকে বাড়ির একটি শোবার ঘরে ছড়িয়ে পড়ে আগুন। পরিবারের দাবি, ইলেকট্রিক তার থেকে প্রথমে শোবার ঘরে মজুত করে রাখা কিছু পাটকাঠির গাদায় আগুন লাগে। এরপর সেই আগুন ধীরে ধীরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকদের বিষয়টি নজরে আসায় তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তাদের চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর খবর দেওয়া হয় হলদিবাড়ি দমকল বিভাগে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল বিভাগের কর্মীরা এসে প্রতিবেশী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে। আবিয়াল হক জানান, লঙ্কা টমেটো বিক্রি করে জমানো আনুমানিক 1.5 লক্ষ টাকা ধান চাল সহ ঘরে রাখা সমস্ত কিছুই পুড়ে যায়। আমরা লঙ্কা টঙ্কা তুলে এসে বাড়িতে আসলাম, আসলে বাচ্চাগুলোকে স্নান করতেছি, আমার শাশুড়ি মা করেছিল। আর আমরা ভুটুস করে উঠলো, উঠে দেখলে কি হইলো, তো ওইখানে আগুন জ্বলতেছে ঘরের মধ্যে ভক ভক করে। বাড়িতে থাকা যাচ্ছে না। কোন ঘরে আগুন লাগছে? এই যে এই ঘরে, ওই ঘরে, ওইখানে তার চিরে পড়ছে ওইখানে। ওটা কি শোবার ঘর? হ্যাঁ, সব করছে আমাদের ধান চাল, এখানে সব টাকা পয়সা অনেক কিছু আমার এই ঘরে। কি কি পুড়েছে? আমার টাকা পয়সা, ধান, আমার যত মানে খুচরা তত সব এখানে। আনুমানিক কত টাকা ছিল? প্রায় 1.5 লাখ 2 লাখ ছিল। আমরা ছিলাম, আমার ছেলে 2টা ছিল, আমার শাশুড়ি ছিল, আমার বর বাড়িতে ছিল না। কি নাম বাড়ির মালিকের? রুবেল সরকার। আপনার নাম কি? আসিয়া বেগম। রুবেল সরকার। এটা কোন এলাকা? হুদুমডাঙ্গা। আচ্ছা, কি হয়েছে বলুন তো? আমি তো বাড়িতে ছিলাম না, বাড়িতে শুনতে আগুন লাগছে। কিভাবে আগুন লাগলো জানা গেছে? এটা বলতে পারবো না ভাই, এখন তো এখন কি আগুন নিয়ন্ত্রণ আসছে? এখন